তারপরে এখন দেখছি লতি ফুটে গেছে, ফোটা পরে আছে কেন আপনার এর হবে তখন তাই পরিমাণ লতি হয়ে যাবে। সব দেখেন না কোনো ব্যাক আছে যেটা বললেন যে এই যখন এই যে এর মাথায় লতি আসবে, এই যে মাথাটা কাটে দিয়ে যে সেখানে সাইডটা আছে এর গিরে যত আছে সব গিরেতে কিন্তু ছাড়বে, গিরে কিন্তু একটাও মাই যাবে না। এরকম তো চারি গাছের কলতে ঘিরে দিয়ে দেখলে এই যে মাথাটা ফুটে দেবেন, এই যে তাই করে অনেক বড় হয়ে গেছে, আপনার করতে পারেন না এখন ঘুরাই দিচ্ছেন। আমাদের যদি এখন যদি গাছের দিকে ভালো না, যদি সব গাছে যায় তাহলে এটা কিন্তু আমাদের ভালো, লতির দিক থেকে আমাদেরই ভালো, তাই না? হ্যাঁ ওই জোয়ারটা মাটি দিয়ে দেবে, ওই লতির মাথা বেঁকাই যাবে, দিলে মাথা কাটে দিয়ে আমরা খালি গোড়ায় মাটি দিয়ে দেবো। এমনকি যদি গোড়ায় মাটি দেওয়ার পরে যদি যে মাথা এই যে কাটে মানে এখান থেকে কাটে দেবো, এটা থেকে যাবে তাতেও সমস্যা নেই, ওই থেকে সেজন থাকবে, তা পুরো ভালোভাবে দেখা যাবে। আর বিশেষ করে আমাদের কাছে আমরা গোড়ায় মাটি দেবো না, তাও কিন্তু সেগুলো লতি কিন্তু বিষয় থাকবে। কারণ এই দূর দূরান্ত থেকে যারা লতি চাষ করে তারা কিন্তু আসলে কাটতে সমস্যা হয়, বিধায় কিন্তু আমরা ছোটোকালের থেকে কিন্তু গোড়ায় মাটি দিতে করি। কারণ গোড়ায় মাটি দেওয়ার পরে যখন লতিটা আপনি কাটবেন হেনতে কাটবেন, ঠিক আছে, যদি মাটি না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাদের গোড়ার থেকে ওই জন্য কিন্তু আমরা আগে থেকে আমাদের ধারণা আছে গোড়া থেকে। আপনি যদি লতিটা আমরা কাটবো না, এই দেখেন এই সুতো পোষ দেবো কাছে, বুঝেছেন, মাটির তলে কিন্তু নটা থেকে গেছে, এই সুতাতে পোষ দেবো, দেওয়ার পরে দেখেন এই জায়গায় এই দোকানে একটা গিরে থেকে গেছে, আমরা উপরে একটা গিরে রেখে দেবো, দেওয়ার পরে আরো এত ফেঁকে যাচ্ছে, গিরেটা একটু দেখা যান, এই যে এখানে একটা গিরে আর এই যে এই গাছের একটা গিরে, এই যে দেখা যাচ্ছে, এই সুতোতে কাটবো আমরা ওই গিরের থেকে আবার ওই যে গিরে আর যেহেতু এই গাছে না এই যে মাথা, এই গাছের এই যে এনতে কেটে দেবো, হ্যাঁ তখন এই যে গুড়া আমরা মাটি দেবো, এই যে এরকম দেবো, একটু ঘুরে থাকুক, আপনার এখান থেকেও লতি হবে। কিন্তু যদি চারা বানাতে গেলে জমি আপনার যদি আপনি চামাল লাগাতে চান জমিটা শুকায় ফেলতে হবে।